আমি কয়েকটি মাসের কয়েকটি গণনার যে পদ্ধতি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। চন্দ্র ক্যালেন্ডার, হিজরি সাল, সৌর ক্যালেন্ডার, ঈসাই সাল সম্পর্কে মৌলিক কিছু ধারণা দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, কারণ এগুলো আমাদের ইবাদতের জন্য অনেক বেশি কাজে লাগে। আমাদের ইবাদতের সময়গুলো নির্ধারণ হয় চন্দ্র ক্যালেন্ডারের মাধ্যমে, হিজরি সাল এবং সৌর ক্যালেন্ডারের মাধ্যমে। আমাদের অধিকাংশ ইবাদতগুলো, ইসলামের যে ইবাদত আছে এগুলো নির্ধারিত হয়। প্রথম আমি চন্দ্র ক্যালেন্ডার সম্পর্কে আপনাদের মাঝে কিছু বলবো। চন্দ্র ক্যালেন্ডার হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে দিনসমূহকে হিসাব করার জন্য চাঁদের আবর্তনকে ভিত্তি করে হয়। চাঁদের আবর্তন ঘূর্ণনের উপরে ভিত্তি করে এই চন্দ্র ক্যালেন্ডার নির্ধারিত হয়। এই পদ্ধতি নির্ধারিত হয়েছে চাঁদের যে ঘূর্ণন পদ্ধতি, আবর্তন পদ্ধতি এর উপর ভিত্তি করে। যেহেতু চাঁদ প্রায় 29-30 দিন পর পর একবার আবর্তন হয়, পূর্ণ ঘূর্ণন করে ঘোরে, তাই চন্দ্র ক্যালেন্ডারের মাসগুলি 29 থেকে 30 দিনের মধ্যেই হয়। চাঁদ বছরে 12 বার ঘোরে, যা বছরে মোট 354 দিন 8 ঘন্টা 48 মিনিট 34 সেকেন্ড হয়। চন্দ্র ক্যালেন্ডারের সৌর ক্যালেন্ডার ইংরেজি কিংবা খ্রিস্টাব্দ ক্যালেন্ডার হিসাবে পরিচিত। পরিচিতির তুলনায় বছর হিসাবে 11 থেকে 12 দিন ছোট। প্রাথমিক পৃথিবীর শুরু থেকেই বর্ষ গণনা করা হতো এই চাঁদের আবর্তন কিংবা ঘূর্ণন হিসাব করে। সুমীয় সভ্যতা যা প্রথমে দেখা যায়, পরবর্তীতে জ্যোতিষী বিজ্ঞান, হিসাব নিকাশ প্রভৃতিতে অগ্রগামী মিশরীয়রা পৃথিবীতে প্রথম সৌর ক্যালেন্ডারের প্রচলন করে। সুবহানাল্লাহ পড়েন। চন্দ্র ক্যালেন্ডার হিসাব নিকাশ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বর্ণনা করেছেন। সূরা আল বাকারা, কোরআন শরীফের 2 নম্বর সূরা আল বাকারার 189 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ। তারা আপনাকে যদি চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ সম্পর্কে যদি আপনাকে বলে, আপনি বলুন কুল হিয়া মাওয়াকিয়াতুল লিন্নাস ওয়াল হাজ্জা। আপনি বলুন এটা মানুষের বিভিন্ন কাজকর্মের এবং হজের সময় নির্ধারক হিসাবে কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন ওয়াকদ্দারাহু, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন মানাজিলা, মঞ্জিল সমূহ, লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব। আল্লাহ তাআলা বলেছেন যে মানজিল সমূহ, এই আবর্তনের হিসাব করে যেন তোমরা বছরের গণনা এবং মাসের হিসাব জানতে পারো। এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে চাঁদ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আবর্তন হয়, আমরা যেন মাসের হিসাব বের করতে পারি, আমরা যেন এই যে মানজিল যে ঘুরছে, এই ঘূর্ণনের আবর্তনের যে কাল, এটা যেন আমরা বের করতে পারি, গণনা করতে পারি। এই জন্য আল্লাহ পাক চাঁদকে নির্ধারক হিসাবে দিয়েছেন। এরপরে হিজরি সাল। হিজরি সাল কাকে বলে? হিজরি সালের শুরু ধরা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবন থেকে মদিনার জীবনে যে হিজরত করেছিলেন যে বছর, সে বছরকে হিজরি সাল হিসাবে
সে বছরকে ধরা হয়। হিজরি সালের চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী মাস গণনা করা হয়। ঈসাই কিংবা খ্রিস্টাব্দ সাল অনুযায়ী 622 খ্রিস্টাব্দের 16 জুলাই ছিল হিজরি সালের প্রথম গণনার দিন। চন্দ্র ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী হিজরি সাল পরিচালিত হওয়ার হিজরি সালের বছর হয় 354 দিন কিংবা 355 দিন। কি জন্য? যার কারণে হিজরি বছর ধীরে ধীরে ঈসাই কিংবা খ্রিস্টাব্দ সাল ইংরেজি সাল হিসাবে পরিচিত থেকে 10 দিন করে পিছাতে থাকে। আমরা যে হিজরি সাল গণনা করি এটি 10 দিন করে প্রত্যেক বছর পিছাতে থাকে। উদাহরণ দিলে বুঝবেন, সহজ একটি উদাহরণ হচ্ছে 2025 সালের রমজান শুরুর সম্ভাব্য তারিখ যদি 23শে মার্চ হয়, সম্ভাব্য তারিখ উদাহরণ দিচ্ছি, তাহলে 2026 সালে রমজানের শুরুর সম্ভাব্য তারিখ হবে 13ই মার্চ, অর্থাৎ 10 দিন করে কমবে। আপনারা এবার হিসাব মিলে নেবেন, এই হিজরি সাল 10 দিন করে প্রত্যেক বছর কমে যায়। হিজরি সালের ইতিহাস কি? কোথায় থেকে হিজরি সালটা আমাদের এসেছে? তার ইতিহাস হচ্ছে, শুরুর ইতিহাস হচ্ছে হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন এবং চিঠিতে লেখেন যে আপনার পক্ষ থেকে আমাদের কাছে যে চিঠি ফরমান আসে, হযরত ওমর সে সময়ে আপনার 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন এবং বিভিন্ন জায়গায় চিঠি লিখে তাদেরকে সংবাদ দেওয়া হতো। হযরতে আবু মুসা আশআরী বলেন, কিন্তু সেই চিঠিতে তারিখ লেখা থাকে না, কিভাবে বুঝবো যে এটা এই দিনের, এই সালের, এই তারিখের চিঠি? সুতরাং সময়ক্রম নির্ধারণের জন্য সাল গণনার ব্যবস্থা করুন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিয়ে হিজরি সালের প্রবর্তন করেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস এসেছে, তিনি বলেন, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এই প্রবর্তনের সিদ্ধান্ত নেন তখন তিনি পরামর্শ সভার আহ্বান করেন। কোনো ভালো কাজ করলে পরামর্শের ভিত্তিতে করতে হয়, এটি সাহাবীদের জীবনের শিক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে পরামর্শ নিয়ে অনেক কাজ করেছে। যে কাজের ভিতরে পরামর্শ হয় ওই কাজের ভিতরে আল্লাহ পাক রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। বালা মুসিবত থাকলে ওটা দূর হয়ে যায়, আর একক সিদ্ধান্তের ভিতরে আল্লাহর রহমত থাকে না, এর ভিতরে বালা মুসিবত আসে। আপনি যখন পরিবারের সাথে আলোচনা করবেন, আপনি যখন আপনার বডির সাথে আলোচনা করবেন, আপনার অধীনস্থদের সাথে আলোচনা করবেন, তখন ওই কাজের ভিতরে আপনাদের হাত থাকে না, ওই কাজের ভিতরে আল্লাহ পাকের হাত ঢুকে যায়। সুবহানাল্লাহ। এই পরামর্শ সভার আহ্বান করলেন। সবাই সাদ বিন আবি আক্কাস নামে রাসূলুল্লাহর একজন সাহাবী হাজির হন। তিনি সবাইকে জিজ্ঞাসা করেন যে কিভাবে আমরা হিজরি সালটা গণনা করতে পারি। সবাই বলেন, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের সালের গণনার প্রস্তাব দেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবুয়তের সাল থেকে গণনার অভিমত ব্যক্ত করেন। অবশেষে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইলমের শহর ছিলেন, তার ইলম ছিল অত্যন্ত বেশি, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক ঘটনা, হিজরতের ঘটনা থেকে এই সালের গণনা শুরু করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কাজের সাথে সবাই পরামর্শ দেন যে ঠিক আছে, যেহেতু রাসূলের হিজরতের সালটা ঐতিহাসিক সাল, এই ঐতিহাসিক সালকে গণনার সাল হিসাবে ধরা হোক। এখান থেকে হিজরতের সালকে সামনে রেখে এই গণনা শুরু হয়। আব্দুর রহমান বিন আওফ বলেন, রজব মাস থেকে এখন শুরু হয়েছে, কিন্তু কোন মাস থেকে গণনা শুরু হবে? কেউ বলেন রজব, কেউ বলেন জিলহজ, কেউ বলেন জিলকদ। অবশেষে হযরতে
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু আল্লাহ পাক সম্মানিত মাস 4টি মাস করে দিয়েছেন, এর ভিতর থেকে প্রথম মাস হচ্ছে মুহররম মাস, তাহলে আমরা গণনা শুরু করতে পারি মুহররম মাস থেকে। সুবহানাল্লাহ বলেন। হিজরতের হিজরি সালের প্রথম গণনার মাস হচ্ছে মুহররম মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে হিজরি সালের গণনা শুরু হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা চন্দ্র ক্যালেন্ডারের স্বাভাবিক সিরিয়াল অনুযায়ী মুহররম থেকে শুরু করার পরামর্শ দেন, এটাই সিদ্ধান্তে গৃহীত হন। সৌর এবং সূর্য ক্যালেন্ডার। সৌর এবং সূর্য ক্যালেন্ডারটা কি? সূর্য এবং সৌর ক্যালেন্ডার তাকে বলা হয় সূর্য আবর্তনের মাধ্যমে, ঘূর্ণনের মাধ্যমে যে ক্যালেন্ডার তৈরি করা হয় এটাকে সূর্য ক্যালেন্ডার বলা হয়। গণনায় দেখা যায়, এই গবেষণায় যারা গবেষণা করেন তাদের দেখা যায় মিশরীয়রা প্রথমে সূর্য অনুযায়ী দিন তারিখ হিসাব শুরু করে। চাঁদ যেমন আল্লাহ তাআলার সৃষ্টি, সূর্যও তেমন আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা উভয়টিকে সময় নির্ধারণের জন্য বানিয়েছেন। চন্দ্র এবং সূর্য উভয়টিকে আল্লাহ পাক বান্দার সময় নির্ধারণের জন্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি ফামহুনা। আল্লাহ বলেন, আমি রাত এবং দিন দুটিকে নিদর্শন বানিয়ে দিয়েছি। দিনে একরকম, রাতে হয় আরেক রকম। দিনে সূর্যের আলো থাকে আর রাতে সূর্যের আলো বন্ধ হয়ে যায়। এই দুইটাই আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। দিনের কাজ মানুষ দিনের আলো দেখে করবে, আর রাতের কাজ মানুষ, আল্লাহ পাক রাতের কাজ দিয়েছেন বিশেষ করে বান্দার রেস্টের জন্য, বিশ্রামের জন্য। ওয়াজআলনান নাওমাকুম সুবাতা। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা দিনে পরিশ্রম করবে আর রাত তোমাদেরকে রেস্টের জন্য, বিশ্রামের জন্য দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্রামের জন্য দিয়েছি, এবং এই দুটিকে আমি আল্লাহ তাআলা লিতা'লামু আদাদাস সিনিন ওয়াল হিসাব, আমি আল্লাহ তাআলা এই দুটিকে তোমাদের জন্য বছরের হিসাব, মাসের হিসাবের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার খ্রিস্টাব্দ সাল কাকে বলে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের বছরকে খ্রিস্টাব্দ সালের প্রথম গণনার বছর হিসাবে ধরা হয়। খ্রিস্টাব্দ সালের মাসের হিসাব সৌর ক্যালেন্ডার অনুযায়ী গণনা করা হয়। যদিও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের বছরকে খ্রিস্টাব্দ সালের প্রথম বর্ষ ধরা হয়, কিন্তু এই পদ্ধতির সালকে প্রবর্তন করেছিলেন পোপ গ্রেগরি 1582 সালে। তবে সৌর বর্ষের হিসাব আদিকাল থেকেই বিভিন্ন পদ্ধতিতে এই সৌর হিসাব যেটি, এটা চলে আসতেছে। এমনকি খ্রিস্টাব্দ সালের ভিতরেও সৌর হিসাব রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আরবি মাস কয়টা? সবাই বলেন কয়টা? অনেকে চুপ করে আছে যে 13 না 14 না 15। আরবি মাস কয়টা? 12টা। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা তাওবা আয়াত নাম্বার 36 আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর,
নিশ্চয় আল্লাহর নিকট থেকে আল্লাহর বিধানের মাসের সংখ্যা হচ্ছে 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা 12টি মাস তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কখন নির্ধারিত হয়েছে? যখন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহ পাক গণনার মাস ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12 মাসের গণনা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 12 মাসের ভিতরে প্রথম মাসের নাম হচ্ছে, এই 12 মাসের মধ্যে প্রথম মাস হলো মুহররম। প্রথম মাসের নাম কি? মুহররম। বাকি 11টি মাস হচ্ছে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল উলা, জুমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যদি বলতে বলা হয় জানুয়ারি ফেব্রুয়ারি এক নিঃশ্বাসে বলতে পারি, কিন্তু অনেক মুসলমান এই আরবি গণনা যেটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন এটি আমরা অনেক মুসলমান বলতে পারি না। এগুলো আমরা শিখার চেষ্টাও করি না। এগুলোর সাথে তো আমাদের জড়িত ইবাদত।